দীর্ঘ কয়েক বছরের স্থানীয়দের দাবি নতুন হল্ট স্টেশনের। তমলুকের রাজগোদা ও পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রেল স্টেশনের মাঝে নীলকুণ্ঠায় নতুন স্টেশন গড়ার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। 2014 সালের 10ই ফেব্রুয়ারি নীলকুণ্ঠায় হল্ট স্টেশন গড়ার অনুমোদন দিয়েছিল রেল দপ্তর, কিন্তু তা নিয়ে টালবাহানা চলছিল। স্থানীয় বাসিন্দারা হল্ট স্টেশনের দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। অনেকদিন আগে থেকে এটা স্যাংশন ছিল, কিন্তু কার্যকরী হচ্ছিল না। তারপরে আমাদের এখানে নেতৃবর্গরা তারা অনেক চেষ্টা করেছিলেন। চেষ্টা করার পর এখানে অনেক চেষ্টা আন্দোলন হলো, অনেকবার এখানে ট্রেন ঘেরাও করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে এটা আমরা করে দেবো। করতে করতে দীর্ঘ সময় কেটে গেছে। বর্তমানে আমরা 1-1.5 বছর ধরে শুনছিলাম যে এখানে কি আমাদের স্টেশন হবে, অনেকটা কাজ এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর এই 6 মাস বা 1 বছর আগে বললো যে আরও অনেক এগিয়ে গেছে। তা বর্তমানে আজকে এইখানে যে মিটিং হচ্ছে, আমরা বললাম অনেক কাজ এগিয়ে গেছে, শেষ পর্যায়ে এসে গেছে, এই জন্য আমরা এখানে এলাম। এই আজকে হয়তো 2-1 মাস পরে হয়তো কাজটা আরম্ভ হয়ে যাবে। এমপি দায়িত্ব নিয়ে এমপি দায়িত্ব নিয়েছেন অভিজিৎবাবু গাঙ্গুলি। উনি অনেক চেষ্টা করেছেন এবং উনি এসেছেন এখানে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। ওনার আমরা দায়িত্ব সম্পন্ন করলাম। আমাদের এখানে যাতায়াতের প্রচুর উপকার হবে, আমাদের কলেজ যেতেও সুবিধা হবে। আমাদের এখান থেকে পাঁশকুড়া যেতে হয় বাসে হয়ে, টেকার হয়ে বা ওধার মেশা দিতে হয়, অনেক ঘোরাঘুরি করতে হয়। আমাদের এখানে এই স্টেশনের সংলগ্ন 10-12টি গ্রাম আছে। এইখানে 3টি মেন রাস্তা আছে, এখানে একটা মেন রাস্তা, আরও 2টি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে। কোন গ্রামের সংযুক্ত? এটা নীলকুণ্ঠা এবং কণ্ঠিবাড়ি 2টি গ্রামের সংযুক্ত গ্রামে ছিলাম। তখন থেকে শুনে এসেছি যে এখানে একটা স্টেশন হবে। যখন মুজিবুর রহমান এমএলএ ছিল, চিত্তদাস ঠাকুর এমএলএ ছিল, তাদের নেতৃত্বে এখানে গ্রামবাসীরা মিলে একটা ট্রেন অবরোধ করা হয়। তাদের নামে এখনও পর্যন্ত কেস চলছে, মানে ওই ট্রেন অবরোধ করার জন্য। কিন্তু তারা যে এতদিনের যে ট্রেন অবরোধ করে আমাদের পাশে থেকে যে একটা এত বড় দাবি, আজকে তার দীর্ঘদিন হয়ে আজকে তার সাকসেসফুল হতে চলেছে। এবং আমরা স্থানীয়, আমাদের রেলবাঁধের পাশেই বাড়ি। আমরা রেলের কোনো সমস্যা হলে আমরা দেখি। এই 2 বছর আগে একটা রেলের পাত কেটেছিল। আমরা হলদিয়া আসানসোল মেল তমলুক থেকে, হলদিয়া থেকে পাঁশকুড়ার দিকে আসানসোলের দিকে গিয়েছিল। আমরা লাল ঝান্ডা দেখিয়ে আমরা ট্রেনটিকে থামিয়ে বড় দুর্ঘটনা থেকে আমরা গ্রামবাসীরা বাঁচিয়েছিলাম। আপনাদের সংবাদ মাধ্যম সবাই এসেছিল, দেখেছেন। আমরা রেলের স্বার্থে আছি, রেলের সহযোগিতায় আছি এবং রেল যাতে আমাদের এই কাজটা, স্টেশনটা দীর্ঘায়িত করে, তার জন্য আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই, যাতে তাড়াতাড়ি হয়। এবং অভিজিৎবাবু যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যি আমরা আনন্দিত। আজ আমাদের বয়স 47 হয়ে গেল। আমরা সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি যে স্টেশন হবে। তো আজকে আমরা দেখলাম সত্যি একটা স্টেশন হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে রেলের তরফ থেকে স্টেশনের জন্য জায়গা চিহ্নিত করে মাপঝোঁক করা হয়েছিল, তবে স্টেশনের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। বর্তমানে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে বিষয়টি জানিয়েছিলেন স্টেশনের জন্য আন্দোলনকারীরা। এরপর সাংসদ গত অগস্ট মাসে রেল দপ্তরের কাছে চিঠি দিয়েছিলেন। দক্ষিণ পূর্ব রেলের ম্যানেজার অনিল কুমার মিশ্র গত 18 সেপ্টেম্বর তমলুকের সাংসদকে চিঠি দিয়ে জানিয়েছেন নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। দেখুন, আমার নজরে যখন এলো মাস 2 আগে যে একটা কাজ 14 বছর ধরে পড়ে আছে, তখন প্রথমেই আমার মনে পড়ল নরেন্দ্র মোদীজির মুখটা। যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ 14 বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে, অথচ অর্থ বরাদ্দ হয়নি, কাজটা শুরুও হয়নি, শেষের তো প্রশ্নই ওঠে না, তাহলে তার চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে? তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে, এবং দ্রুত কাজ হলো। এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে, এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব। তো দেখলাম এসব করতে হলো না, দ্রুত হয়ে গেল। চিঠিটা চলে এলো যেখানে একটা হল্ট স্টেশন হবে, টাকা বরাদ্দ হয়ে গেল, এবং এই বছরে কাজটা শুরু হবে এইরকম একটা উল্লেখ চিঠিতে আছে।
ফলে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি এবং অত্যন্ত আনন্দের বিষয় যে রেল দপ্তর এটাকে আর ফেলে রাখেনি। 14 বছর আমলাতান্ত্রিক ব্যাপারে হয়তো বিভিন্ন ফাইল চাপা পড়েছিল, কিন্তু এখন কাজটা এবার শুরু হবে। আর এখানে আর একটা ব্যাপার উঠে এসেছে যে অর্থটা বরাদ্দ যেটা হবে সেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রেলের বার করে আনতে হবে। আমরা সেটা করব, খুব শীঘ্রই করব। বলবো এই যে আমাদের যে এমপি অভিজিৎ বাবু বলতে নেই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন। আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে, চিঠি নিয়ে গেছি, কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কী। বললাম যে এরকম 14 সালে এটা অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু এখনও টাকা স্যাংশন হচ্ছে না। তো উনি সঙ্গে সঙ্গে পিএকে ডেকে মানে ড্রাফট করলেন চিঠি, এবং সেই চিঠি আমি রেলওয়ে দপ্তর মানে গার্ডেন রিচ জেনারেল সেক্রেটারির হাতে, জেনারেল ম্যানেজারের হাতে পৌঁছে দিই। এবং তারপরে এখন যেটা দেখছি যে খড়গপুরে আমি রিসেন্ট 11 তারিখে ডিআরএমের অফিসে খোঁজ নিয়েছি, সেখানে জেনেছি যে অর্থ দপ্তর হেড অফিস ওইখানে ফাইল আটকে আছে, ওনাদের সই না হলে টাকাটা বেরিয়ে আসবে না, সেই জায়গায় রয়েছে। সেটাই স্যারকে আজকে অনুরোধ করেছি। তা উনি বললেন যে একটা চিঠি আমাকে একটা লিখে দাও এই কথাটা। আমি বললাম আমি কাল বা পরশুর মধ্যেই আপনাকে আমি চিঠিটা দিয়ে দিচ্ছি, তারপরে উনি ওনার ব্যবস্থা নেবে। এখানে না হলে দিল্লি করবেন সেটাও বলেছে রেল দপ্তর দিল্লি। 1987 সাল থেকে আন্দোলন করেছি, প্রতিটি রেল মন্ত্রীকে চিঠি দিয়েছি, কাজ হয়নি। মানে এখানে লস এই যুক্তি দেখিয়ে বাতিল করেছে। তারপরে আমরা 1911 সালে রেল অবরোধ করি জানুয়ারি মাসে 17 তারিখে। তারপরে 14 সালের 14/2 অ্যাপ্রুভ্যাল আসে, 2014 অ্যাপ্রুভ্যাল আসে, কিন্তু টাকা আর স্যাংশন হচ্ছে না। গীতা মুখার্জি 1987 সালে ওনার হাত দিয়ে শুরু হয়, আশা করছি এনার হাত দিয়ে শেষ হবে, আশাটা রাখছি আর কি। এর জন্য 6,05,135 টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার নীলকুণ্ঠা এলাকায় রেল লাইন পরিদর্শন এবং স্টেশন তৈরির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এটা দীর্ঘদিন বলতে 1927 সাল থেকে এই স্টেশনটা হওয়ার জন্য আমাদের দাবি, দীর্ঘ 37 বছর দাবি ফলে আজকে এই স্টেশনটা অনুমোদন হয়েছে। এখনও কাজ শুরু হয়নি, শুনেছি 25-26 বর্ষে এটা শুরু হবে। আমরা খুব আনন্দ এবং এখানকার বিশাল এলাকার মানুষ উপকৃত হবে। তমলুক, হলদিয়া, কলকাতা এইসব যাওয়ার খুব আমাদের সমস্যা, এবং প্রায় আমাদের যদি কলকাতা যেতে হয় প্রায় সব মেছেতে যেতে হবে, কিন্তু আমরা যদি এখানে স্টেশনটা পাই, আমরা অনেক আমাদের ব্যবসায় আছে, মৎস্য ব্যবসায়, পান চাষ যারা করে তারা ব্যাপক উপকৃত হবে। এইটা আমাদের হলে আমরা খুব উপকৃত হবে, সাধারণ এটাও চাইছে। এই যে আজ জন্য সেই জন্য আমরা এই দাবি কমিটির পক্ষ থেকে আমরা কালকে মাইক প্রচার করেছি এবং মানুষ সেটা সাড়া দিয়েছে এবং সকলে চায় হোক, দলমত নির্বিশেষে সেটা হোক, এইটা আমার আশা। আমাদের স্টেশনটা নিয়ে দীর্ঘদিন লড়াই, তো আজকে সেই স্টেশনটা আমাদের এই এলাকার আমাদের এমপি অভিজিৎ গাঙ্গুলি উনি আজকে এসেছেন, বলেছেন আমরা জায়গাটা দেখব, দেখে আমরা যাতে স্টেশনটা হয় উনিও আশ্বাস দিয়েছেন আমাদের। কবে নাগাদ কাজ শুরু হবে? কবে নাগাদ কাজ শুরু হবে তা আমি এক্ষুনি বলতে পারছি না, তবে আমি আশা করি এপ্রিল মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে হল স্টেশনের, এবং আমরা টাকাটা এনে ফেলতে পারবো, টাকাটা স্যাংশন করিয়ে নিতে পারবো। টাকার পরিমাণ খুব বেশি নয়, 6,05,00,000, মানে ভারত সরকারের যে বাজেট স্যাংশন থাকে তার তুলনায় এই টাকাটা নস্যি। এই নস্যি পরিমাণ টাকা সেটা পেতেও এতদিন, সেটা এখনো আমরা পাইনি, সেটা পেতে আবার কতদিন লাগে দেখি। না হলে আমাকে আবার রেল দপ্তরের কাছে যোগাযোগ করে, আমি সামনের সপ্তাহেই দিল্লি যাব, সেখানে গিয়ে যোগাযোগ করে ব্যাপারটাকে ক্লিয়ার করে আনতে হবে, এবং সেটা আমি তার জন্যে আমি কাজ করব। তো এই মানুষ একটু আনন্দিত হচ্ছেন, একটু তাদের সুবিধে হবে, একটা হল স্টেশন হলে সুবিধে হয় এইরকম। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।